ওকে। আচ্ছা, এই ম্যাথটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, যেটা রানিং যেটা করতেছিলাম বোর্ডে যেটা লিখিত? কারো কোনো কোয়েশ্চেন? তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। একটু দেখুন। তাহলে এখানে বোঝা গেল যে একটা একই ম্যাথ, সেম টাইপের একটা বর্গের মাধ্যমে করানো হয়েছে, আরেকটি হচ্ছে আপনার ঘনকের মাধ্যমে করানো হয়েছে। এটা আমরা এখান থেকে বুঝলাম। এর পরের একটি ম্যাথ দেখি। পরের ম্যাথটা একটু লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে, দেখুন পরের ম্যাথটি। এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়ালস টু 0। সেখানে এখানেও বর্গের মান চাওয়া হচ্ছে। বর্গের মান হচ্ছে এক্স এক্স স্কোয়ার 1/x², এটির মানটা কি হবে সেটি বের করতে বলা হচ্ছে। অলরাইট। তাহলে দেখুন, তাহলে এখানে প্রথমেই আমাকে এখানে দেখেই মনে হচ্ছে যে যে এই প্যাটার্নে নেই, এই প্যাটার্নে আগে নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইভাবে এখানে কাজ করতে পারি। দেখুন, এখানে লক্ষণীয় যে আমাদের এই প্যাটার্নগুলো আসলে, এই প্যাটার্ন, যে প্যাটার্নটা আমরা এখন দেখছি, এই প্যাটার্নের তিনটা ম্যাথ এখানে অলরেডি এসেছে। একটা আসছে গণপূর্ত অধিদপ্তরের উপপ্রকৌশলী হিসেবে, আরেকটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আসছে সহকারী পরিচালক, এবং 37তম বিসিএস একটি ম্যাথ আসছে। সিমিলার প্যাটার্ন, একই প্যাটার্ন আমরা যখন বিশ্লেষণ করেছি তখন দেখেছি যে একই প্যাটার্নে বিভিন্ন এক্সামে দেওয়া হয়েছে। তো দেখুন, আমরা এখানে দেখছি যে আমরা যদি এক্সটাকে কমন নেই, এক্সটা কমন নেই কিন্তু এখানে এক্স নাই, কিন্তু এক্সটা কমন নিতে পারি, কিন্তু সেটা কিভাবে নেই দেখুন। এক্স কমন নিলাম, তাহলে এখানে এক্স থাকলো, মাইনাস এখানে কি থাকলো, √3 থাকলো, আর এখানে +1/x থাকলো। কারণ হচ্ছে এখানে যেহেতু এক্স নাই, দেখুন আমি যদি এখন মাল্টিপ্লাই করি ইকুয়ালস টু 0, আমি যদি মাল্টিপ্লাই করি, আমি যদি গুণন করে দিই এক্স, দেখুন আগের লাইনে চলে যেতে পারবো। এক্স এক্স গুণন করলে x² হয়, 3x তো √3 এর সাথে এক্স গুণন করে দিলে √3x হয়ে যায়। আর এক্স এক্স যে 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, তাহলে x/x হয়ে গেলে 1 হয়। তার মানে আমি এই প্যাটার্নে আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখি পরের লাইনে, এই যে এক্স আছে, এই এক্স আমরা ভাগ করে দিব, ওই পাশে নিয়ে যায় কি করে দেব, জিরোর সাথে যদি যে কোনো সংখ্যা ভাগ করে দিই সেটি 0 হয়ে যায়। তাহলে আমাদের থাকছে কি, থাকছে হচ্ছে এক্স মাইনাস √3 প্লাস 1/x ইকুয়ালস টু 0 থাকছে। এরপরে থাকছে কি, এই যে -√3টা আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে থাকছে এক্স প্লাস 1/x থাকছে ইকুয়ালস টু √3। দেখুন আমাদের প্যাটার্ন চলে আসছে। আমাদের হচ্ছে যে প্যাটার্নে আমরা ম্যাথটা করতে চাচ্ছি, সহজ প্যাটার্ন, সেটি আমাদের কাছে চলে আসছে। এখন আমরা যেটা, এটা বর্গ, আমাদের সূত্র আমাদের জানাই আছে, a² + b² সূত্র। সেটি হচ্ছে a+b তাহলে a+b² মাইনাস 2ab, এটি আমাদের জানা আছে। তাহলে এর মানটা আমরা জানি, সেটা হচ্ছে √3। তাহলে √3, আর এখানে বর্গ করলে শুধু 3 হয়ে যাবে, এখানে এক্স এক্স কেটে গেলে তাহলে এখানে 2 হবে। তাহলে দেখুন 3 - 2 আলটিমেটলি আমাদের কত হচ্ছে, 1 হচ্ছে। আমরা কিন্তু একটু চিন্তা, মানে ব্রেনকে, লেট ইউর ব্রেন থিঙ্ক ফর সাম টাইম, মানে ব্রেনে একটু চিন্তা করার একটু সময় দেব। এই লাইনে থেকে যদি আমরা রেজাল্ট বের করতে পারি, যেখানে 2 আছে, এখানে √3 উপর বর্গ করলে 3 হয়ে যাবে, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। তাহলে এই লাইনগুলো কিন্তু হাত দিয়ে করার দরকার নেই। পরীক্ষার হলে যদি আপনি ব্রেনকে একটু সুযোগ দেন যে আপনি একটু চিন্তা করে আমাকে রেজাল্টটা দেন, তাহলে ব্রেন কিন্তু ওই লাইনের মধ্যে গিয়ে, এই যে আপনি যে একটা প্যাটার্ন দাঁড় করিয়েছেন, এখানে শুধু মান পুট করে দিলে শুধু ব্রেন দ্বারাই প্লাস মাইনাস করে ফেলবো, এমনটি না যে ওটা লাইন বাই লাইন করতে হবে। আমরা যখন একেবারেই বিগিনার থাকি, একেবারেই স্টার্টার অবস্থায় থাকি, তখন আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন করলে তখন আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। কিন্তু যখন আমরা এক্সামের অ্যাপ্রোচে চলে আসছি, তাহলে আমাকে কি করতে হবে,
এতটা লেখার সুযোগ না দিয়ে ব্রেনের মাধ্যমে আমরা থিঙ্কিং করে বের করার চেষ্টা করতে হবে। রাইট, এখানেও একটা লাইন যদি আপনি ড্রপ করে দিতে পারেন যে এটা ওই পাশে দিলেই তো আপনার হচ্ছে এই লাইন, এই দুইটা লাইন দেখেন দরকার হয় না, এই দুইটা লাইন দরকার আদৌ হয় না। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আপনার এখানে এটা ভাগ দিলে জিরো হয়ে যায়, আর এক্স প্লাস এক্স ইকুয়ালস টু রুট থ্রি। আমাদের রুট থ্রিটা দরকার, এই যে রুট থ্রি এখন ওখানে পুটিং দিয়ে আমাদের রেজাল্ট। তাহলে আমার কি এখানে দুই লাইন, আর এটা তো ম্যাথের মধ্যে, এটা তো আমাদের আসলে এই লাইনটা করা দরকার নেই। এই লাইন তো হচ্ছে আমার কোশ্চেনে আছে, কোশ্চেন থেকে আমরা ডিরেক্টলিও এই লাইন লিখে এক লাইনের মধ্যে আর এখানে এক লাইনের মধ্যে দুই লাইন করে ম্যাথটা সমাধান করতে পারি। এই থিঙ্কিংটা এবং এইভাবে যদি আমরা করি তাহলে টাইমটা কনজাম্পশন কম হবে। আচ্ছা, এনি কোশ্চেন রিগার্ডিং দিস ম্যাথ? এই ম্যাথ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন প্লিজ। এনি কোশ্চেন প্লিজ? নো কোশ্চেন? বোঝা যাচ্ছে তো নাকি? এরকম একটু ফিডব্যাক দেন যে বুঝতে পারছি কিনা বা আগে জানা আছে, কিছুটা একটা ফিডব্যাক দেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এটারই আবার আমরা কিন্তু একটু অল্টারনেটিভ ভাবেও করতে পারি। সেটা হচ্ছে আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল নিয়মে করতাম, সেটা হচ্ছে এরকম, দেখেন যে এইখানে যেটা কাজ করেছিলাম আমরা কমন নিয়েছিলাম, কমন না নিয়ে দেখেন তো কি ভাবে করা যায়। আমরা কিন্তু আমি আগেই বলেছি লেফট সাইডে যদি ইকুয়েশন থাকে তাহলে লেফট সাইডে যা করবেন রাইট সাইডেও তাই করা যায়। লেফট সাইডে দিয়ে প্রত্যেকটাতে যদি 5 দিয়ে ভাগ দেন তাহলে রাইট সাইডেও 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আপনি যদি আপনার প্রয়োজনে 5 দিয়ে ভাগ দিতে হয় তাহলে আপনি দিতে পারবেন, যদি এক্স দিয়ে ভাগ দিতে হয় তাহলে দিতে পারবেন। আমরা যেহেতু এখানে বর্গ আছে তাহলে এক্স, আর এখানে যদি শুধু এক্স আছে তাহলে আমরা এই যে পরেরটা, তাহলে শুধু এক্স আছে, আমরা এক্স দিয়ে ভাগ দিয়ে দেবো প্রত্যেকটাই। যদি আমি এক্স দিয়ে ভাগ দিয়ে দিই, এটাকেও এক্স দিয়ে ভাগ দেন, এটাকেও এক্স দিয়ে ভাগ দেন, শূন্যকেও এক্স দিয়ে ভাগ দেন, তাহলে রেজাল্টটা কি আসে সেটি দেখি। তাহলে এক্স দিয়ে ভাগ দিলে তাহলে সূচকের নিয়ম অনুসারে এর পাওয়ার ওয়ান থাকে, ওয়ান যায় এখানে মাইনাস হয়ে যায়, তখন হচ্ছে ওয়ান হয়, তার মানে শুধু এক্স থাকে, তাহলে এখানে শুধু এক্স থাকবে। আর মাইনাস এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে কি হয়ে গেল, আসলে সূচক নিয়ম অনুসারে এখানে ওয়ান থাকে, এখানে ওয়ান থাকে, এটা যায় ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান হয়ে যায়, যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান হয়, তাহলে ওয়ান, এখানে ওয়ান, রুট থ্রি ইন্টু ওয়ান, তাহলে সেই ওয়ানের ভ্যালু নাই, সেই কারণে আমরা রুট থ্রি লিখছি, প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স লিখছি, ইকুয়ালস টু আমরা জিরো, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো হয়ে যায়। তাহলে দেখুন পরের লাইনে গিয়েই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে রুট থ্রি। এভাবেও কিন্তু আমরা যেতে পারি। তাহলে দুইটা লাইন আমাদের কনফার্ম হলো, একটি হচ্ছে আমরা কমন নিয়ে যেতে পারি, আরেকটি হচ্ছে আমরা ভাগ পদ্ধতিতেও যেতে পারি। তাহলে এই প্যাটার্নের, সেম প্যাটার্নের যেহেতু কয়েকটি ম্যাথ আছে সেগুলোও দেখে নিতে পারি। তাহলে দেখুন, তাহলে এর পরের ম্যাথটা দেখবো হচ্ছে আপনার, এটি একটু দেখবেন যে একটু প্যাঁচানো আছে, রেজাল্টটা আনতে একটু আপনার কষ্ট হবে। সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2018-তে একটি ম্যাথ আসছিল, সেটি আমরা একটু দেখব। সেটি হচ্ছে এক্স, এক্স এর বর্গ করা হয়েছে মাইনাস রুট ফাইভ, আর হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস জিরো। কিন্তু চাওয়া হচ্ছে কি দেখুন, চাওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটি ইকুয়ালস টু, এর মানটা চাওয়া হচ্ছে, এর মান বের করুন। সমস্যা ঘটে গেছে যে এখানে মাইনাস দেওয়ার কারণে এটাই আমাদের এই কাছে একটু সমস্যা হবে। তো আপাতত আমরা দেখি যে এটা আমরা দেখলাম এক্স দিয়ে যদি ভাগ দিই, দ্রুত দেখুন, এক্স দিয়ে মনে মনে ভাগ দিয়ে দিই, তাহলে এক্স দিয়ে ভাগ দিলে এখানে এক্স হবে, আর এখানে রুট রুট ফাইভ হবে, প্লাস হচ্ছে আমরা এখানে ওয়ান বাই এক্স হবে ইকুয়ালস টু জিরো হবে। আরেকটা লাইন করি, রুট ফাইভটা রাইট সাইডে দিয়ে দেই, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু রুট ফাইভ হলো। তাহলে এই প্যাটার্নটা আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে দেখুন আমাদের, আমরা যদি অঙ্ক করতে যাই সেখানে একটা ব্যাপার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাই, তাহলে এ মাইনাস বি পাচ্ছি।
এবার দেখুন যে আমরা কিন্তু মান একটার পেয়েছি। কিসের পেয়েছি? আমরা এ প্লাস বি এর মান পেয়েছি। তাহলে এখানে কি মান পেয়েছি? √5 এতটুকু পেয়েছি। কিন্তু এখানে ইনটু অবস্থায় আমাদের x-1/x আছে, এর মান কিন্তু আমরা পাইনি। তাহলে এবার দেখুন এখান থেকে আমাদের ওই সেটি বের করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু আলটিমেট রেজাল্টে পৌঁছাতে পারছি না। তাহলে এখানে নিয়ে এই যে লাস্টের যেটুকু এন্ডিং আছে একটু খেয়াল করে দেখুন, এখানে যদি আমি উভয় পাশে বর্গ করি তাহলে এটাকে একটু এক্সটেন্ড করা যায়, এখানে একটু কাজ করার সুযোগ আছে, আদারওয়াইজ আর সুযোগ তো ওখানে নাই। আর আমার সূত্র ডিরেক্টলি পড়ে আছে, এমনটি নয় যে এই সূত্রটা আমরা ডিরেক্ট করে, যেমন a² + b² দুইটা সূত্র পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু আমরা দুইটা সূত্র বের করতে পারছি না। আমাদের একটা সূত্রই আছে, সেই সূত্র দিয়েই আমাদের রেজাল্টটা মেলাতে হবে। কিন্তু আমাদের সুযোগ শুধু এখানেই আছে, আমাদের কাজ করার সুযোগ যেখানে আছে সেখানেই মনোযোগী হতে হবে। তাহলে আমরা এখানে মনোযোগী হই। তাহলে x+1/x এটাকে আমরা বর্গ করলাম। এবার √5 এটাকে উভয় পাশে আমরা বর্গ করলাম। এবার একটু খেয়াল করুন, আমাদের মাইনাসের দিকে আছে, এটা কিন্তু মাইনাস, a-b প্যাটার্নে আছে। এখানে আমাদের খেয়াল করতে হবে, এখানে বর্গের একটা সূত্র আছে, আপনি লক্ষ্য করুন, a+b² একটা মান নির্ণয়ের একটা আছে। যদি ভিতরে প্লাস থাকে, আপনি যদি মাইনাসে আনতে চান তাহলে a-b² তাহলে +4ab এরকম একটি সূত্র আমরা পাই। তাহলে বর্গের সূত্র a+b² আমরা জানি a² + 2ab + b², এটি আমরা জানি। আরেকটি জানি, অল্টারনেটিভ আরেকটি জানি, মান নির্ণয়ের ক্ষেত্রে কি জানি, যে এটা ভিতরে যদি প্লাস থাকে তাহলে মাইনাসের প্রয়োজন হলে তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এই সূত্রটাতে চলে যাই, তাহলে আমরা পেয়ে গেছি। দেখুন তাহলে x-1/x এটিকে আমরা বর্গ করব +4x1/x তাহলে √5 এর উপর বর্গ, রুট উঠে গেল, তাহলে আমরা শুধু 5 লিখতে পারবো। তাহলে এবার x কেটে গেল। এবার লক্ষ্য করুন, এই 4 ওই পাশে রাইট সাইডে যেয়ে 5 এর সাথে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে x-1/x = 1। আর দেখুন এই বর্গটাও উঠায় দিলেও এখানে এখানে যদি 1 এর উপর রুট দেওয়া হয় তাহলে 1ই থাকে। তার অর্থ দাঁড়ায় x-1/x = 1। তাহলে এখানে রুট দিলেও কি 1 এর উপর রুট দিলেও বা বর্গ করলে 1ই থাকে। তাহলে 1 এখানে ইনটু 1 বসবে। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট আসতেছে কি? আমাদের আলটিমেটলি রেজাল্ট আসছে হচ্ছে √5। তাহলে দেখুন এখানে মাইনাস আসলেই, এখানে একটি লক্ষণীয় যে মাইনাস আসলেই আমরা কাজ কোথায় থেকে আবার এনলার্জ করা যাবে, কোথায় থেকে কিভাবে কাজ করা যাবে সেটি নিয়ে আমাদের একটু চিন্তিত হতে হবে। রাইট, এনি কোশ্চেন প্লিজ ইফ ইউ হ্যাভ। একই অঙ্ক দেখুন 37তম বিসিএস এ একটা অঙ্ক, 37তম বিসিএস এ প্যাটার্ন দেখুন, শুধু লক্ষ্য করুন যে একই প্যাটার্নের ম্যাথ। আমরা এবার একটু বিসিএস, এই দুইটা ম্যাথ করলাম কিন্তু নন ক্যাডারের ম্যাথ। একটা মন্ত্রণালয়ের ম্যাথ দেখলাম, আর একটি দেখছি অধিদপ্তরের ম্যাথ। এবার ডিরেক্টলি আমরা বিসিএস এর ম্যাথ দেখি। তাহলে বিসিএস এর ম্যাথে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দেখুন যে x² - 3x + 1 = 0, এটি বলা হচ্ছে। এখানেও দেখুন, এখানে ওই যে মাইনাসের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে। এটি হচ্ছে 37তম বিসিএস এ আসছে x² - 1/x²। এটির মানটা কি হবে সেটি বের করতে হবে। তো আমাদের জানাই আছে এখানে, তাহলে কি হবে? প্রথমে x+1/x এটির একটা মান বসাতে হবে, আর x-1/x এটির একটা মান বসাতে হবে। আমরা লক্ষণীয় যে এখানে আমরা x দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে x পাই, মাইনাস এখানে 3 পাই, প্লাস হচ্ছে এখানে 1/x = 0, মানে আমরা 3 পাচ্ছি। x+1/x = আমরা 3 পাচ্ছি। তাহলে আমাদের একটা মান পেয়ে গেছি, একটা মান 3 পেয়ে গেছি, আরেকটি মান আমাদের দরকার।
তাহলে আমরা উভয় পাশে বর্গ করব, এখানে বর্গ করলাম, এখানেও বর্গ করলাম। তাহলে বর্গ করলে দেখুন কি আসে, আমরা হচ্ছে মাইনাসের যেহেতু ব্যাপার নিয়ে আসতে হবে, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4x 1/x ইকুয়ালস টু 9। এখানে 3 কে বর্গ করলে আমরা 9 নিয়ে আসতে পারবো। তাহলে এক্স এক্স কেটে গেল, 4 যদি রাইট সাইডে গিয়ে মাইনাস হয়ে যায় তাহলে এই পাশে 5 আসে। তাহলে আর হচ্ছে এটা বর্গ উঠে দিলে √5 হবে। তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু √5। একেবারে আমরা খুব সহজে, কারণ আগের গুলোর থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি কিভাবে কি পদ্ধতিতে যেতে হবে। ওই প্যাটার্নের ম্যাথ আসলে যেন আমি 100% পারি, এটাই আমাদের কনফিডেন্স লেভেল হবে। তাহলে √5, তাহলে উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 3√5। তাহলে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আপনাকে খেয়াল করতে হবে যে আমরা একটা প্যাটার্ন কনফার্ম করলাম যে এই প্যাটার্নের ম্যাথ আসলে আমাদের যেন কোথাও ভুল না হয় সেটি দেখতে হবে। এরপরে চলুন আরেকটি ম্যাথ নিয়ে আমরা একটু কাজ করি, সেটি দেখুন। তো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন মেসেজিং অথবা কোনো ডিরেক্ট। আমি জান্নাত কি কোনো কোশ্চেন করবেন কিনা? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই, পরের ম্যাথে যাব আর কি। পরের ম্যাথটা দেখুন, এটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের সহকারী অফিসারে এসেছে সেরকম একটি ম্যাথ দেখুন। x⁴ -x² +1 = 0, এটি শর্ত। এই শর্তে আপনার হচ্ছে বলা হচ্ছে যে x² + 1/x², এটির মান বের করতে হবে। তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা দুইটা সূত্র পাই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি। এটা আমাদের দেখার সাথে সাথে আমাদের এই দুইটা সূত্র মনে আসতে হবে। এখন দেখুন এটা নিয়ে আমরা কি করতে পারি সেটা একটা বিষয়। এখানে একটু ভাঙতি করা যায়, যেহেতু যে দেখেন এখানে দেখুন হচ্ছে আপনার আছে হচ্ছে কি, আছে হচ্ছে এক্স, এক্স এর উপর একটা হচ্ছে আপনার বর্গ করে দিয়ে তার উপর বর্গ করা যায়, মাইনাস এক্স এর উপর বর্গ করলাম, তারপরে হচ্ছে 1 আছে ইকুয়ালস টু 0। তাহলে এভাবে করা যায়। আরেকটি করা যায় হচ্ছে, আমরা আগে একটা প্যাটার্ন করেছিলাম, দেখুন মনে পড়ে না কিনা। সেটা হচ্ছে আমরা এক্স এক্স কিন্তু আমরা কমন নিয়েছিলাম, এক্স কিন্তু আমরা কমন নিয়েছিলাম, সেটি একটা করেছিলাম। আর এখানেও কমন নিয়ে কি কাজ করা যাবে কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি কমন নিয়ে করা যায় তাহলে কমন নিয়ে করলেন, আর যদি কমন নিয়ে না করা যায় তাহলে আপনাদের অন্য পদ্ধতিতে আমাকে হাঁটতে হবে। দেখুন আমরা যদি ডিরেক্টলি এই লাইনটা আমরা বাদ দিই, এই লাইনটা আপাতত বাদ দিই, আমরা এই লাইনটা বাদ দিয়ে আমরা কমনের পদ্ধতিতে যাই। তাহলে কমন পদ্ধতি x² কে কমন নেই, তাহলে এখানে x² থাকবে, মাইনাস এখানে 1 থাকবে, আর হচ্ছে +1/x² থাকবে, এটি থাকবে ইকুয়ালস টু হচ্ছে 0। তারপরে দেখুন এরপর এই x²টাকে হচ্ছে ভাগ দিয়ে দিন তাহলে 0 হয়ে যাবে। তাহলে থাকছে কি x² - 1 + 1/x² ইকুয়ালস টু 0। এবার দেখুন এই মাইনাসটা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কি x² + 1/x² ইকুয়ালস টু 1। আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে, আমাদের চেয়েছে হচ্ছে x² + 1/x², সেটারই রেজাল্ট চলে আসে x² + 1/x² ইকুয়ালস টু 1। রাইট, আপনি এই একই পদ্ধতিতে কিন্তু এই একই প্যাটার্নের ম্যাথটা কিন্তু আরেকটি কোথায় দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশনের অফিস সহকারী, সেখানে 19 সালের একটি এক্সাম হয়েছিল, সেখানে এই ম্যাথটি দেওয়া হয়েছে অনেক সহজভাবে। কিন্তু আপনি দেখুন পরীক্ষার হলে যে এই পদ্ধতিই আপনার ব্রেন ধরিয়ে দিবে,
তেমনটি নাও হতে পারে। তাহলে আবার অন্য পদ্ধতিতে গেলে আবার আপনাকে যদি ওই পদ্ধতিতে আপনার রেজাল্ট না দেয় তাহলে আবার ফেরত আসতে হবে, ফেরত এসে আবার এই পদ্ধতিতে করে রেজাল্ট মেলাতে হবে। রাইট। তাহলে আরো কোনো পদ্ধতি হতে পারে কিনা সেটাও একটা ট্রাই করা যায়। সেটা ট্রাই করলে এমনটি আসে, দেখুন যে আপনি এটা বর্গে নিয়ে যাবেন। অনেকে অনেকে এরকম পদ্ধতি অবলম্বন করতে পারে, বর্গে নিয়ে যাবেন যে এইটাই আপনাকে এ স্কোয়ার, আপনি ধরুন এটাকে সূত্রে ফেলাবেন। কেউ কোন সূত্রে ফেলাবেন, যেহেতু মাইনাস আছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলাবেন। তাহলে কি সূত্রে ফেলানো যায় কিনা, তাহলে এটা হচ্ছে আপনার এ স্কোয়ার আছে, এটা টোটালটা এক্স স্কোয়ারটাই এ ধরেন, তাহলে এ স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু, এটা এই যে এটাই হচ্ছে এটা এ, বিটা হচ্ছে ওয়ান, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা হচ্ছে ওয়ান। রাইট। আর অতিরিক্ত হলো কি, এখানে ছিল হচ্ছে আপনার হচ্ছে অতিরিক্ত, দেখেন এক্স স্কোয়ার ছিল কিন্তু আমরা লিখছি হচ্ছে টু এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার অতিরিক্ত হয়েছে, তাহলে আপনার প্লাস কি আসবে, তখন আপনি যদি প্লাস এক্স স্কোয়ার দিয়ে দেন তাহলেই কিন্তু আপনাদের ফলাফল ইয়ে হয়ে যায়। তখন এখন দেখুন তো রেজাল্ট মিলে কিনা, এই পদ্ধতিতে গিয়ে রেজাল্ট মিলে কিনা সেটি আমাদের একটু দেখার বিষয় আছে। এখন দেখুন এখানে বর্গে বর্গ আসলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে বর্গ আসলো, প্লাস প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এরপরে কি আসে যে এটা আবারও, তাহলে ওই যে এটা দেখুন এর পরে আর কিন্তু হচ্ছে দুইটা সূত্রর দিকে ডিরেক্ট করে, একটা টোটালটা হচ্ছে এটা এ ধরলে আর এটা বি ধরলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসে। আরেকটি আসে হচ্ছে যে কি 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 করা যেতে পারে, এই যে ভিতরে দেখুন এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার ধরা যায়, ও ওয়ানটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু হচ্ছে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এখানে দেখেই মনে হচ্ছে যে এটা একটা কমপ্লিকেটেড ওয়েতে আমি ঢুকেছি, এখানে বের হওয়ার রাস্তাটা খুব একটু কঠিন হয়ে গেছে। সুতরাং এই এই পদ্ধতি আপনাকে দেখবেন যে অনেক সময় এভাবে ডিরেইল করে, মানে বিচ্যুত করে অন্য পথে নিয়ে যেতে পারে, তাহলে ওই পদ্ধতি আমাকে অমিট করে আমাদের সহজ পদ্ধতিতে আগাতে হবে। ধরে নিলাম যে ওটা কঠিন পদ্ধতি, আলটিমেটলি আপনি যদি যেতে পারেন তাহলে সেখান থেকে রেজাল্টও চলে আসবে, কিন্তু তারপরে আমাদের যেহেতু টাইম লিমিটেশন আছে, সেজন্য আমরা কম সময়ের মধ্যে ভালো কতটা ম্যাথ করতে পারি সেটি নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। এরপরে চলুন আমরা ঘনকের ম্যাথটা নিয়ে, এর আগে একটা ম্যাথ দেখলাম, একই প্যাটার্নে সহজ সহজ একে শুধুমাত্র সূত্রে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যায়, তেমন ম্যাথটি একটি দেখি। সেটি হচ্ছে একটি ম্যাথ আসছে হচ্ছে আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, 2016 সালে একটি ম্যাথ আসছিল, সেই ম্যাথটি দেখি। সেখানে বলা হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু থ্রি। এখন বলা হচ্ছে যে মান কার আনতে হবে, এক্স এক্স কিউব প্লাস এইট ডিভাইডেড বাই এক্স কিউব, এটির মান নির্ণয় করতে হবে। খুব সহজেই দেখা যাচ্ছে, এই প্যাটার্নটা খেয়াল করলেই এখানে পাওয়া যাচ্ছে, এখানে একটু ভেঙে ফেলেন, আমরা এটা ভাঙতে পারি, এক্স কিউব প্লাস এখানে দেখুন এখানে টু এর উপর কিউব করলেই আপনার এইট হয়ে যায়, তাহলে আমরা একবার এখানেও কিউব আছে, উপরে নিচে দুইটাই কিউব হয়ে গেলে তাহলে টু ডিভাইডেড বাই এক্স হোল কিউব দিতে পারি, তাহলে আমাদের সূত্রে পড়ে গেল এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এক্স প্লাস টু ডিভাইডেড, এটা এ আর এটা আমরা বি হিসাবে কাউন্ট করে নিয়েছি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, তাহলে এ আর হচ্ছে টু ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স, এটা একটু লক্ষ্য করুন। তাহলে এর মানটা দেওয়াই আছে, তাহলে থ্রি, থ্রির উপর আমরা কিউব করছি, মাইনাস এখানে এক্স এক্স কেটে দিলাম, তিন দুগুণ ছয়, ছয় আর এখানে আমরা কত আছে, এটার মান থ্রি আছে। আচ্ছা, থ্রির উপর কিউব করলে 27 হয়, কারণ থ্রি ইন্টু থ্রি, তিন তিরিকে নয়, তিন নং 27, তাহলে 27 হবে, তিন ছয় 18, তাহলে 18 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে 9 থাকবে। তাহলে এই যে 9 উইল বি দ্য আনসার অফ দিস ম্যাথ নাম্বার
ম্যাথ নাম্বারিং নাই, আচ্ছা ম্যাথ হচ্ছে 9, তাহলে আমাদের আনসার হিসাবে আমরা নিয়ে নিতে পারবো। দেখুন একেবারে শুধুমাত্র হচ্ছে তারা করছে কি, এখানে 1/x না দিয়ে কি চেঞ্জ করে একটা ম্যাথ তৈরি করেছে, এটি আমাদের একটু নিয়ে অ্যানালাইসিস করতে হবে। যে তারা শুধুমাত্র একটা ট্রিক্স খাটিয়েছে, যেখানে এখানে 1 না দিয়ে এখানে কি দিয়েছে, 2 দেওয়া হয়েছে। তো একই প্যাটার্ন তারা চেঞ্জ করতে পারে, সেখানে এখানে 2 না দিয়েও কিন্তু ভ্যারিয়েবল এম দিতে পারে, যেখানে এখানে এম এর উপর একটা ব্যাপার করতে পারে। আমরা যাতে নতুন কোনো প্যাটার্নের ম্যাথ দেখলে ঘাবড়ে না যাই, আমরা চেষ্টা করব এর সাথে সিমিলারাইজ করার জন্য, ম্যাচিং করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য, যেভাবে করলে আমরা ম্যাথটা আগাতে পারি এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং সেই প্যাটার্নেই আমাদের প্র্যাকটিস করতে হবে। রাইট। আমরা ম্যাথটা শুধু সলিউশন করেই থেমে যাই। আমরা অনেকে আছি দেখবেন যে ম্যাথটা শুধু সলভ করছি আর অনেক সময় মুখস্থ হয়ে গেছে, আর ম্যাথ খুঁজে পাচ্ছি না, বইটাই টোটাল। কিন্তু আলটিমেটলি নতুন একটু ভাষা, একটা ভাষা চেঞ্জ করে দিলে ম্যাথটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। সাধারণত একটি ল্যাঙ্গুয়েজ হালকা করে যদি চেঞ্জ করে দেওয়া যায়, ম্যাথটা অনেক চেঞ্জ হয়ে যায়, যেটা নিয়ে অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায়। যেমন এর আগে একটা ম্যাথ দেখলাম, একটা প্লাস আর একটা মাইনাসের ব্যাপারটা শুধু একটু চেঞ্জ করে দিছে, সেই ম্যাথটা বড় হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে। এরপরের একটা ম্যাথ দেখবো। দেখুন আরেক আগের একটা ম্যাথ, যেমন x⁴ এর একটা ম্যাথ করলাম, সেই প্যাটার্নের একটা ম্যাথ করে আসি। দেখুন এটা 40তম বিসিএস একটি ম্যাথ আমরা পেয়েছি, সেটি একটু দেখুন। x⁴ মাইনাস x⁴ প্লাস 1 ইকুয়ালস টু আমরা 0 পাচ্ছি। আর ম্যাথ হচ্ছে আপনার x³ প্লাস 1/x³, এর ফলাফলটা আনতে বলা হচ্ছে, এখানে কিউব হবে। তাহলে দেখুন, তাহলে এখানেও চিন্তা করতে হবে যে আমি এই প্যাটার্নটা কি করলে এই প্যাটার্নটা ওইখানে, এটি কিন্তু হচ্ছে কততম, আমি বলছি যে 40তম বিসিএস এ, ভেরি রিসেন্ট 40তম বিসিএস এ ম্যাথটি এসেছিল। তাহলে আমরা তেমনই ভাবে এখানে দুইটা পদ্ধতি আমাদের কাছে আসে। একটা হচ্ছে এখানে কি করা, যে আমাদের হচ্ছে এখানে এক্স স্কোয়ারটাকে কমন নিব আমরা, x², তাহলে x² কমন নিলে কি হয়ে যায়, তাহলে দেখুন এখানে x² হয়, -1 হয়, প্লাস 1/x² হয়, ইকুয়ালস টু 0 হয়। তাহলে এই x² ভাগ করে দিলে আসলে 0ই হয়ে যায়। তাহলে এখানে আর হচ্ছে 1টা, -1টা রাইট সাইডে নিয়ে গেলে +1 হয়ে যায়। তাহলে x² প্লাস 1/x² ইকুয়ালস টু 1 হচ্ছে। কিন্তু এখানে লক্ষণীয় যে আগের বেলায় এটাই রেজাল্টটা ছিল, মানে a² প্লাস b², সেটির রেজাল্টটাই চাওয়া হচ্ছিল বর্গের ক্ষেত্রে। কিন্তু আমাদের এখানে ঘনকের বিষয়টাতে যেতে হবে। তাহলে এখানে আরেকটু কাজ করার আমাদের সুযোগ আছে, সেই সুযোগটা আমাদের নিতে হবে। রাইট। তাহলে দেখুন সেই সুযোগটা আমরা আবার কাজে লাগাই। তাহলে এখানে কি করতে হবে, x প্লাস 1/x, যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিয়ে আগাবো। তাহলে x প্লাস এটার বর্গ করি, মানে a² প্লাস b² আমরা সূত্রটা ভাঙাচ্ছি। তাহলে -2x 1/x ইকুয়ালস টু 1। তাহলে এটা কেটে গেল, এই -2 রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 এর সাথে 2 যোগ হয়ে যাবে, তাহলে 3 হয়ে যাবে। আর 3, তাহলে আর এই বর্গটা উঠায় দিলে 1 প্লাস 1/x, এটা হচ্ছে বর্গ আছে, আর এই পাশে যা 3 হবে, আর বর্গ উঠালে রুট, এখানে কি হয়ে যাবে, √3 হয়ে যাবে। অতএব x প্লাস 1/x, এটি করলে কি হয়ে যাবে, √3 হয়ে যাবে। এখন দেখুন আমাদের কাছে কিন্তু ওই প্যাটার্ন চলে আসছে। এখন মান বসায় দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এখন আমাদের শুধু যা করতে হবে, তাহলে x প্লাস 1/x, এটির উপর ঘন আছে -3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, এটি এটি আমাদের সূত্র। এখন শুধু আমরা মান বসিয়ে দিব, তাহলে √3, এটার উপর ঘন আছে -x কেটে গেল 3√3,
লক্ষণীয় যে √3 উপর যদি কিউব পড়ে তাহলে আমরা দেখুন √3 উপর যদি আমরা কিউব হয়, বর্গ না, এখানে কিউব যদি হয় তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ায় √3 তাহলে দুইটা √3 গুণন করলে শুধু 3 হয়, আরেকটি থেকে যায়, সেটি এভাবেই রাখতে হবে। তাহলে 3√3 মাইনাস ওই পাশেও কিন্তু 3√3 আছে, সিমিলার একটা প্লাস একটা মাইনাস আছে, আমরা কেটে দিলে 0 পাবো। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে আলটিমেটলি 0। অলরাইট, দেখুন তো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন প্লিজ। কোশ্চেন? নো কোশ্চেন? কেউ একটু রেসপন্স করেন, সাউন্ডটা আমি পাচ্ছি না, তার কি কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, জি স্যার, কথা বুঝাচ্ছে। বোঝা যাচ্ছে কি? তো ম্যাথটা কি বুঝেছেন কিনা? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাব। দেখুন তাহলে পরের ম্যাথে যাই, চলুন। দেখুন 34তম একটা বিসিএস একটি কোশ্চেন এসেছিল, সেটি আমরা একটু দেখি। বিসিএস ছাড়াও আমাদের ক্যাডার, নন ক্যাডার, ইভেন আপনার প্রাইমারি, নিবন্ধন, এই ম্যাথগুলো আমাদের দেখতে হবে। আপনারা সবাই জানেন, তারপরে মনে করিয়ে দেওয়া আর কি। তো সেখানে আমাদের দেখছি 34তম বিসিএস একটা সহজ অঙ্ক, সেটি আমরা একটু দেখি, একেবারেই সহজ। সেখানে বলা হচ্ছে x+y = 2, তারপরে দেওয়া আছে দেখুন x² + y² = 4। এরপরে মান চাচ্ছে ঘনকের x³ + y³, এটির মানটা বের করতে হবে। আমাদের কাছে দুইটা তথ্য আছে, এটা একটা আছে, এটা একটা আছে, আপনি যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন। এখানে দেখুন শুরু করলে দুই পাশে বর্গ করতে হবে, আদারওয়াইজ বর্গ না করলে তো আমি স্টার্ট করতে পারছি না। কিন্তু এখানে দেখুন এমনিতেই স্টার্ট করা যায়, যেহেতু যেখানে এমনিতেই স্টার্ট করা যায়, আপনার রাইট ডিসিশন হবে সেখান থেকে স্টার্ট করা। যেহেতু এখানে সূত্র পড়েই আছে, তাহলে সূত্র যেহেতু পড়ে আছে, এটাকে একটু কাজ করে নিন। তাহলে এখানে আমরা a² + b² এর সূত্র পাচ্ছি। তাহলে a+b² - 2ab = 4, এটি আমাদের সূত্রে পড়ে আছে। তাহলে এখানে এর মানটা দেওয়া আছে, দেখুন এর মানটা হচ্ছে 2, তাহলে এই মানটাও আমরা বসিয়ে দেব। 2 এর উপর বর্গ আছে, তাহলে বর্গ বসিয়ে দেই। তাহলে -2xy = 4। এবার লক্ষ্য করুন, এই বর্গ বর্গ যদি আপনার 2 এর উপর বর্গ করলে 4 হয়, আর এই 2xy এই পাশে দিলে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2x², আর এই 4 এই পাশে আনলে 4 এর সাথে 4 বাদ মাইনাস হয়ে গেলে 0 হয়। তার মানে আমরা কিন্তু 2xy = আমরা একেবারেই 0 লিখতে পারবো। একটু থিঙ্কিং করেন, 2 এর উপর বর্গ দিলে 4 হয়ে যায়, আর এই 2xy - 2xy রাইট সাইডে নিয়ে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এই 4 লেফট সাইডে আনলে 4 এর সাথে 4 মাইনাস হয়ে যায়, কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে 2xy = আমরা 0 লিখতে পারি। 2 দিয়ে ভাগ করে দেন, অতএব xy = 0 হয়ে যায়। তাহলে 0-র সাথে 2 ভাগ দিয়ে দিলাম, তাহলে xy = কি হয়ে যায়, 0 হয়ে যায়। এখন শুধু আমরা কি করব, আমরা এই ঘনকের মানটা নির্ণয় করব, x³ + y³, এটা আমরা জানি x + y³, তাহলে x প্লাস মাইনাস থ্রাইস xy * x + y। তাহলে আমাদের সূত্রটা বসিয়ে নিলাম। এখন শুধু মানটা বসিয়ে দেব। x + y এর মান আমরা জানি 2,
আর 2 এর উপর কিউব দিলে একবারেও লিখতে পারেন আপনি। 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে 8 হয়, মাইনাস 3xy, xy এর মান, xy এর মান 0। একটু খেয়াল করেন এই টোটালটা কিন্তু ইনটু অবস্থায় আছে, তাহলে টোটালটা 0 হয়ে যাবে। যেহেতু জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণন করলে, যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, তাহলে এই রাইট সাইডে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র 8 উইল বি দ্য আনসার অফ দিস ম্যাথ। তাহলে এই ম্যাথের আনসার হবে হচ্ছে 8। তাহলে 8 উইল বি দ্য আনসার। একেবারে সহজ, কিন্তু কোথা থেকে স্টার্ট করবেন সেটা ম্যাটার্স। কারণ আপনার টাইমলি কাজটি করতে হবে, টাইমলি করতে হবে, এজন্যই ব্যাপারটা। এবার দেখুন আরেকটি ম্যাথ, আমরা 11তম বিসিএস এ যাই, একেবারেই প্রথম দিকের বিসিএস, সেটি নিয়ে একটু দেখি। সেটাও একেবারে সহজ ম্যাথ। সেখানে বলা হচ্ছে দেখুন যে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু হচ্ছে 513। আর এখানে বলা হচ্ছে যে a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে 3, এন্ড চাওয়া হচ্ছে ab এর মান কত। ab ইকুয়ালস টু হোয়াট? ab এর মানটা আমাকে আনতে হবে, কিন্তু একই প্যাটার্নে আপনি একটু খেয়াল করেন, আগের ম্যাথটা যেভাবে করলাম সেই ম্যাথটাই দেখেন, যে এখানে আমরা যদি এখান থেকে আমরা স্টার্ট করি তাহলে এটাকে ঘন করতে হবে অথবা বর্গ করতে হবে। কিন্তু আমরা এখান থেকে করলে সূত্র, আমরা এখানে সূত্র আমাদের কাছে আছেই, তাহলে এখান থেকে আমরা স্টার্ট করি না। এবি নিয়েও কাজ করা যায়, এবির একটা সূত্র আছে সেটা নিয়েও কাজ করা যায়, কিন্তু এখানে এই কাজ করতেই হবে আপনাকে। এবি নিয়ে কাজ করলেও দেখেন এবির যে সূত্রটা, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, সেই সূত্রটা আমাদের জানা আছে, এবির সূত্রটা। কিন্তু সেখানে গেলেও দেখা যাচ্ছে যে এটাকে আমাকে ভাঙতেই হবে। তাহলে আমরা এটা ভেঙে নেই, এ কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু, আমরা জানি যে 513, এটা আমাদের কাছে আছে। এখন আমাদের মান আছে, এ মাইনাস বি এর মান আছে 3, সেই 3 বসায় দেবো। 3 যদি 3 উপর যদি কিউব হয় তাহলে 27 হয়, তাহলে 27 একবারে বসিয়ে দিলাম, প্লাস এবির তো মান নাই, এবির মানটাই আমাদেরকে মূলত বের করতে হবে। তাহলে এখানে এ মাইনাস বি হচ্ছে 3 সাথে 3 গুণন করলে 9 হয়, 9ab ইকুয়ালস টু আমার আসে হচ্ছে 513। লক্ষ্য করুন এখানে যদি আপনার দেখুন 27 নিয়ে যায় ওই পাশে মাইনাস করে দিন, 27 যদি মাইনাস করে দিন তাহলে কত দাঁড়ায় সেটি একটু দেখে নেই। তাহলে 9ab এ পাশে রাখলাম, আর এখানে 27 মাইনাস করে দিলাম, তাহলে 6 মাইনাস করে দিলে 14 যদি 86 হবে, তাহলে 486, রাইট? তাহলে এত হলো, আমরা মাইনাস 27 ওই পাশে নিয়ে যাই, মাইনাস করে দিলাম। এবার 9 ভাগ দিয়ে দেন, অতএব এবি ইকুয়ালস টু 486, এই যে 9 দিয়ে ভাগ করে দিন, আমরা এখানে ভাগ করে দিলে কত পাবো, 5 নং 45, তাহলে আসে হচ্ছে কত, 336, 4 নং 36, তাহলে আমাদের রেজাল্টটা আসতেছে কত, 54 উইল বি দ্য আনসার অফ দিস ম্যাথ। দেখুন ম্যাথ একেবারেই, সব যেগুলো ম্যাথ করলাম একেবারেই কিন্তু আপনারা জানেন যে ম্যাথগুলো আপনারা ইতিমধ্যে করেছেন, সহজ। এই ম্যাথ থেকেই কোশ্চেন আসবে, এই ধরনের কোশ্চেন আসবে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে, আপনার ভ্যারিয়েবল চেঞ্জ করবে, এগুলাই করে আপনাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করবে, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে, রাইট? এনি কোয়েশ্চেন? আজকে এই পর্যন্তই আমরা রাখবো, তারপরে আবার আমরা হয়তোবা আরো যদি ক্লাস করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা, আজকে একটু ডিস্টার্ব হয়েছিল, সেখান থেকে আবার একটু কাজ করে ঠিক করতে হবে। আচ্ছা দেখি আগে রুবেল ভাইয়ের সাথে আমি কাজ করে আগেই কনফার্ম করে তারপরে আপনাদের এন্ট্রি নিতে হবে। এনি কোয়েশ্চেন প্লিজ? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। না স্যার, কোনো প্রশ্ন নাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার হ্যালো,
পরীক্ষার হলে জি কি বলুন। ক্যালকুলেটর বা পেন্সিল বা খাতা সাদা পেজ নেওয়া যাবে কিনা পরীক্ষার হলে? অঙ্ক বিষয় না, যদি পরীক্ষার মধ্যে আমরা যদি একটা ক্যালকুলেটর অথবা না না না, পেন্সিল, আপনি নাহলে যে ক্যালকুলেটর নিতে পারবেন আমরা না। না, শুধু সাদা পেজ না থাকলে প্র্যাকটিসটাকে মানে হলের মধ্যে আমরা কিভাবে করতে পারি এটা স্যার ধারণার হ্যাঁ, জন্য আর ওইটা কি স্যার হচ্ছে সাদা। জানতে চাওয়া। আচ্ছা, ওইটার একটু আনসার দিই। আপনি সাদা পেজ অবশ্যই নিতে পারবেন না, সাদা পেজ নেবেনও না। এটার জন্য বিসিএস এ কিন্তু একটু গার্ড কিন্তু কড়াকড়ি হয়। প্রথমে ইভেন আপনাকে আচ্ছা ওই যে বক্স নিতে দিবে না, বা পেন্সিল বক্স টক্স তো নাও নিতে পারে, নাও দিতে পারে কিছু কিছু। ওই আপনার হচ্ছে কলেজ গেটেই কিন্তু এরকম ভাবে কোনো কিছুই বাদ দিয়ে আপনাকে হলে ঢুকতে হবে। এই ফোন টোন তো নিতেই দিবে না। তো আপনি যে রাফটা করবেন, এখন রাফটা কোথায় করবেন? রাফটা করবেন হচ্ছে আপনার যে ইয়েটা অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডের পিছন সাইডে ফাঁকা থাকবে, এই পিছন সাইডে রাফ করবেন। আপনি রাফ করার সময় কখনো গার্ডের দিকে তাকাবেন না। গার্ডের দিকে যদি আপনি লুকোচুরি ভাবে তাকান, তাহলে গার্ড আপনাকে ধরবে। গার্ডের একটা নীতি থাকে যে আপনি যদি চুরি করতেছেন, এই জিনিসটা যদি আপনি নিজেই প্রকাশ করেন, তাহলে গার্ড আপনাকে ধরাটা বাধ্যতামূলক হয়ে যায়। আর গার্ড যদি আপনি ধরেন আপনি অপোজিটে করছেন, গার্ড এসে ধরে যদি ধরে, তাহলে আপনি সরি বলবেন, জাস্ট সরি, আসলে আমি তো এখানে ইয়ে করতেছিলাম হয়তো, বাট মানে এখানে জায়গা পাচ্ছিলাম না, তো এই জন্য সরি, সরি ফর দ্যাট। এতে আপনার আহামরি কোনো ইয়া হবে না। এবং জানতাম না, সে যদি বলে যে আপনি কি জানেন না যে এই পিছনে, সরি আমি তো জানি না, সেখানে একটু বকাবকি করতে পারে, কিন্তু আপনাকে বেশি সাজা দেবে না। আরেকটি করতে পারেন, এটা হচ্ছে দুইটা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারেন অতিরিক্ত যদি লাগে। আপনার এমনি কোশ্চেনের ফাঁকে ফাঁকে একটু জায়গা থাকে, সেখানে করতে পারবেন, সেটা তো আপনার অ্যালাউড আছে। সেটা এখন যদি আরো ধরেন রাফের দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি দুইটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। দুইটা অ্যাডমিট কার্ডের মধ্যে একটা একটা হচ্ছে কালার্ড নিয়ে যাবেন, কালার পিকচার কালার। আর একটা হচ্ছে নন কালার, মানে সাদা কালো নেবেন। কেউ যদি ধরে, টিচার যদি ধরে, তাহলে আপনি ওইভাবে আনসার দিবেন যে সরি আমি স্যার প্রথমে সাদা কালো করছিলাম, পরে শুনলাম যে হচ্ছে কালার লাগবে, এই জন্য পরে আবার কালার নিয়ে আসছিলাম, এই জন্য আমার পকেটে একটা হচ্ছে পকেটের যদি অতিরিক্ত ধরা পড়ে আর কি। কিন্তু অবশ্যই ওটা একটু একটু খেয়াল রাখতে হবে আর কি। তবে আপনি কনফিডেন্টলি করবেন, যেটাই করেন কনফিডেন্টলি, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য গার্ড। গার্ড নিয়ে কোনো আপনার মানে হচ্ছে কোনো চিন্তিত হওয়া যাবে না। মানে আপনি আপনার পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন, অন্য কিছু না। এইভাবে থাকলে আপনাকে ধরবে না, কখনো ধরে না, দেখছি আমরা প্র্যাকটিক্যালি দেখেছি তো, এরকম কোনো আসলে ধরেও না। এটাই আপনার হচ্ছে আনসার হতে পারে। এনি মোর কোয়েশ্চেন প্লিজ? আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি স্যার, বিষয়টা আগে জানলাম দেখে ধন্যবাদ, কারণ আমরা তো ফার্স্টের দিন মতো ভুল হইতে পারে আমাদের, এই জন্য আর কি জানার জন্য আর কি স্যার প্রশ্নটা করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি ধন্যবাদ যে স্যার। ফার্স্টে দেবেন এটার জন্য আরেকটু ইয়া হচ্ছে, আপনি ফার্স্টে দেবেন এই কথাটাও স্বীকার করবেন যে আমি আসলে জানি না তো, এই জন্য। ঠিক আছে, এটা বললে আপনাকে তো আর কোনো কোয়েশ্চেনই করবে না। ঠিক আছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এনি মোর কোয়েশ্চেন্স? আর কোনো স্যার কোয়েশ্চেন আপনি আছে এখানে কিনা? যে ম্যাথ গুলো করলেন, এই ম্যাথ গুলো তো মানে 1 মিনিটের ভিতরে তো করা সম্ভব না। না, এক কোনো শর্টকাট প্রত্যেকটা কিছু? ম্যাথই, প্রত্যেকটা ম্যাথই কিন্তু 1 মিনিটে করা সম্ভব। প্রত্যেকটা ম্যাথে আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন করেছি। যেমন দেখুন, এখনই যেটা বোর্ডে দেখা যাচ্ছে, আপনি একটু লক্ষ্য করুন, এখনই যেটা বোর্ডে আছে, এই ম্যাথটা কিন্তু আপনি হচ্ছে একদিন করতেছেন না, 2 দিন করতেছেন না, মানে 1 বছর ধরে প্রায় করতেছেন। তো ওই ম্যাথটা প্রথমে শুধু আপনার সূত্রটা জানা থাকে, একটু সূত্রে খালি সূত্র যেটা দেওয়া আছে, এ মাইনাস বি হোল কিউব, ওইখানেই এর পরে আর লিখবেন না, তাহলে ওইখানে 27 হয়, তাহলে এর পরে 9 হয়। এই 27 নিয়ে যা শুধু আপনার কাজ হচ্ছে ওইখানে মাইনাস দেওয়া আর 9 দিয়ে ভাগ করা। এই যে এই ব্যাপারটা আপনি এতটুকু করতেই হবে। এর এই এই ব্যাপারটা একটা হচ্ছে 27, আর এখানে এই পাশে 9, 9 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তো এবির মানটা বের হইতে হবে। এই যে এটা মাথায় নেওয়াটা, এই এতটুকুই ব্যাপার, আর কোনো কিছু না কিন্তু। বুঝেন নাই? এটা হচ্ছে ক্যালকুলেশনের ম্যাথ। আর কিছু ম্যাথ আছে আমরা যেটা 5 সেকেন্ডসে 10 সেকেন্ডে দেখিয়ে দিই, ওইটা হচ্ছে, ওইটাও জানতে হলে কিন্তু আরো অনেক কিছু পারিপার্শ্বিকতা জেনে তারপরে ওইটাকে এন্ডিং টানি আমরা। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে ক্যালকুলেশন আপনাকে তো করতেই হবে, প্লাস মাইনাস যে ব্যাপারগুলো থাকে, যেখানে এখানে দেখেন 513-র সাথে 27 আপনাকে বিয়োগ দিতেই হবে, আবার 9 দিয়ে ভাগ দিতেই হবে। এখানে হ্যাঁ অল্টারনেটিভ যেতে পারেন যে 27, এখানে একটা লাইন আছে দেখেন, সূত্রের পরে একটা লাইন আছে, 27 প্লাস 9 AB ইকুয়ালস টু 513। এটা প্রত্যেকটাতে 9 দিয়ে ভাগ দিতে পারেন। প্রথমে যেটা করতে পারেন,
এই দ্বিতীয় লাইনে এসে এতটুকু ট্রিক্স খাটাতে পারেন। এতটুকু ট্রিক্স খাটালে যে ম্যাথ ছোট হবে তা না, কারণ এই ম্যাথটা কিন্তু ক্যালকুলেশনের ম্যাথ। এখানে 9 দিয়ে ভাগ দিতে পারেন, এখানে 9 দিয়ে ভাগ দিতে পারেন, এখানে 9 একটু তখন অল্টারনেটিভ ওয়েও হবে, কিন্তু আপনাকে কাজ তো করতেই হচ্ছে। রাদার বেটার হচ্ছে 27 নিয়ে যা মাইনাস দিয়ে এটা করলে হবে কি দেখেন, এখানে ডিরেক্টলি 9 9 কেটে যাবে, এখানে 3 আসবে, এখানে দেখেন 3 আসবে, 3 যায় ওখানে বিয়োগ দিতে হবে, যা হবে ওই পাশে যা বিয়োগ দিলে রেজাল্টটা চলে আসবে। তাহলে 9 দিয়ে আগে আপনি কেটে নেন, তাহলে এখানে কি আসতেছে দেখেন, 9 দিয়ে যদি আপনি কাটেন তাহলে দেখেন হচ্ছে 5 নং 45, আর হচ্ছে এখানে 6 আছে 63, তাহলে 7 নং 63, রাইট? তাহলে এর সাথে 3 যা বিয়োগ দিয়ে দেন, 7 এর সাথে 3 বিয়োগ দিলে 54 হয়। এই পাশে 3 আছে না, তাহলে এখানে 3 আছে না, তাহলে ab ইকুয়ালস টু 3 যে বিয়োগ দিলে 54 হয়। কিন্তু অল্টারনেটিভ ওয়েতে যাওয়া যায়, কিছু কিছু ম্যাথটা আপনাকে ওইভাবেই, কিন্তু এই ম্যাথটা কিন্তু 1 মিনিটের মধ্যে করা সম্ভব। আপনার হচ্ছে 1 মিনিট সময় কিন্তু অনেক। আপনি একটু সেকেন্ড কাউন্ট করে দেখেন না, 60 বার গুণে দেখেন, 1 মিনিট সময় কিন্তু অনেক হয়ে যায়, রাইট? আবার কিছু কিছু ম্যাথ আপনাকে আরেকটু এলাবোরেট করি। আপনি কিছু ম্যাথ 50% ম্যাথ কিন্তু আপনি একেবারে সহজ ম্যাথ দেয়, সেগুলোতে একটু টাইম আপনি সেভ করতে পারবেন। এই যে সেভ করলেন এই টাইমটাই হচ্ছে যে ম্যাথগুলো একটু ক্যালকুলেটিভ ম্যাথ, একটু লার্জ ম্যাথ, সেগুলোতে কাজে লাগাতে হবে। সেখানে কিন্তু 1.5 মিনিট 2 মিনিট কিছু 4-5টা ম্যাথের জন্য আপনি 2 মিনিটও পাবেন সময়। কিন্তু যদি আগে কিছু সময় যদি আপনি সেভ করে নিতে পারেন, যেমন ধরেন জেনারেল নলেজ, একটা করে জেনারেল নলেজের আনসার দিতে আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ডের বেশি লাগে না। ফর এক্সাম্পল ধরেন আপনাকে যদি বলা হলো যে ইংল্যান্ডের ক্যাপিটাল কোথায়, রাজধানী কোথায়, যদি বলা হয় যে বলুন তো যে সৌদি আরবের মানে আপনার কারেন্সির নামটা বলেন তো, এটা যদি জানা থাকে দেখেন সেকেন্ডের মধ্যে ব্রেন আপনাকে বলে দিবে যে সৌদি আরবের কারেন্সি হচ্ছে রুপি বা এটা রিয়াদ কিনা, এটা টাকা কিনা ডলার কিনা, এটা বলে দিবে। আর ইংল্যান্ডের রাজধানী কোথায় সেটা সাথে সাথে আপনি জানা থাকে, লন্ডন কি কোনখানে, ব্রাসেলস কি কোথায়, এটা বলে দিবে। এটা সাথে সাথেই বলে দিবে। ওই যে ওইখান থেকে টাইম সেভ করলেন, এই টাইমগুলো কিছু মানে কঠিন বিষয় লাগাতে পারেন, কিছু ইংলিশের কিছু বিষয় থাকবে যেখানে থিঙ্কিং করার কিছু বিষয় থাকতে পারে, সেখানে কাজে লাগাবেন, অথবা এই ম্যাথের কিছু বিষয় আছে সেখানে কাজে লাগাবেন। আপনি গড় পড়তা বললেন যে সব ম্যাথেই যে 1 মিনিট লাগবে এমনটি না, সব ম্যাথে আবার 10 সেকেন্ডে করতে পারবেন এমনটিও না, কিছু ম্যাথে 2 মিনিটেও আপনার করার সুযোগ থাকবে, রাইট? এইভাবেই মেন্টালি একটু সেট আপ দিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা? আপনার কোশ্চেন ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।